গুড মর্নিং। ভাবলাম আজ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করি। জাস্ট ঘুম থেকে উঠেছি, মুখ চোখ ফুলে আছে। স্কুল না থাকলে যা হয়, ল্যাদ খাও, শুয়ে থাকো, আরাম করো, আর স্কিন চক 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 করবে। ঘড়িতে এখন বাজে 8:15। স্কুল নেই বলে আমার এত দুঃসাহস এতক্ষণ ধরে শুয়ে থাকা। স্কুল থাকলে আমার ক্ষমতা আছে। যাই হোক, আমরা যারা স্কুলে জব করি তারা জানি সামার ভ্যাকেশন, পুজো ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন কতটা রিল্যাক্সিং আমাদের কাছে। স্যাটারডে সানডেটাও রিল্যাক্সিং, বাট এই ছুটিগুলো, লম্বা ছুটির জন্য আমরা ওয়েট করে থাকি। সামার ভ্যাকেশনের পর স্কুল হয় 2 to 3 months, তারপর আবার পুজো ভ্যাকেশন। পুজো ভ্যাকেশনটা তাড়াতাড়ি কেটে যায়, সামার ভ্যাকেশনটা একটু টাইম লাগে, কারণ পুজো ভ্যাকেশন, এই পুজো স্টার্ট হয় নর্মালি চতুর্থী অবধি তো স্কুল হয়, তৃতীয়া চতুর্থী অবধি স্কুল হয়। তারপর পুজো 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 দুর্গা পুজো কেটে গেল, মিডলে 2-3 দিন টাইম, আবার লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর পর স্কুল খুলে যায়। আগে ছুটি থাকতো, আগে একবারে কালী পুজোর পর স্কুল খুলতো, বাট এখন স্কুলগুলো খুলে যাচ্ছে। তারপর 1 উইক মতো স্কুল হয়, 1 উইক না হলেও 7 to 10 days মতো স্কুল হয়। তারপর আবার কালী পুজোর জন্য ছুটি, কালী পুজো, ভাইফোঁটা যা যা আছে পরপর। ধনতেরাস থেকে স্টার্ট হয় ছুটিটা, তারপর আবার স্কুল খুলে যায়। তারপর মোটামুটি 1.5 মাস মতো স্কুল হওয়ার পর আবার উইন্টার ভ্যাকেশন। তো এই করে তাড়াতাড়ি টাইমটা কেটে যায়, বাট সামার ভ্যাকেশনের টাইমটা অনেকটা লং, ভীষণ আরাম। ইস, বাচ্চাদের পেছনে টাইম দিতে 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 আমাদের মনে হয় ছুটিটা কবে হবে। শুধু আমাদের না, সবারই হয়তো মনে হয় ছুটির দিনটা অনেক প্রিয়, অনেকটা আরামের, সবার ভালো লাগে ছুটি। ফার্স্টে কাপড়গুলো কেটে নিয়েছি। আজকে করবো কাঁকরোল ভাজা, ডাল, পাঁপড় ভাজা আর মাছ ভাজা। আজকে হবে সব ভাজাই ভাজা। গ্যাস অন হয়ে গেছে আমার। ফার্স্টে হচ্ছে কিছুটা পাঁপড় ভেজে নেব, তারপর লাস্টে কাঁকরোলটা ভাজবো। আর একটু তেল, তেলের আন্দাজ মাঝে মাঝে বুঝতে পারি না, বেশি হয়ে যায় কম হয়ে যায়, আসলে নতুন নতুন রাঁধুনি তো। আজকে এই পাঁপড়টা ভাজবো। সাগু কিং সমবাইকে থেকে নিয়েছিলাম, শপিং ভিডিওটা দিয়েছিলাম যে, সেখান থেকে পাঁপড়টা এনেছিলাম। জানি না কেমন হবে, ভালোই হবে। মেলার পাঁপড়গুলো তো খেতে ভালোই লাগে, কিন্তু ওটা আলাদা এটা আলাদা। কি সুন্দর প্যাকেট করা, বিস্কিট যেমন থাকে তেমন। এই পাঁপড় ছোটোবেলা খেয়েছিলাম, খেতে কিন্তু হেভি টেস্টি হয়, অতটা গরম হয়নি, দেখেই মজা লাগছে। এবার মনে হচ্ছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। মেলার পাঁপড়ের মতো এই পাঁপড়গুলো খুব বেশি বড় হয় না, কিন্তু হয়। কি হলো এটা? তো ট্যাংরা ব্যাংরা হয়ে গেল।
চেপে চেপে ফোলাবো। উইদাউট স্ট্যান্ড এক হাতে কি আর ভিডিও করা যায় ঠিকঠাক? তাও ট্রাই করছি। প্রচুর টাইম এখন, তাই। বস বাবা বস, প্লিজ বস। আজ তো বরমশাই পাঁপড়গুলো দেখে পুরো খুশ হয়ে যাবে। হি হি, ঠিক করে ফোকাস নিচ্ছে না। যাই হোক, রান্না করা কিন্তু কাইন্ড অফ আর্ট, তাই তো? সবাই তো তাই বলে। হ্যাঁ, কিন্তু আমার কাছে রান্না করা কাইন্ড অফ যুদ্ধ। এই পাঁপড়টাকে সোজা ভাজতে আমাকে একটা চাকু ইউজ করতে হলো। বাম হাতে চাকু, ডান হাতে খুন্তি দিয়ে পাঁপড়টা সোজা হলো। বেশি ভাজলাম না, কারণ বুঝতে পারছি না আদৌ ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। এই পাঁপড়ের দানাগুলো যেমন এই সাইডটা ফুলেনি, আবার এই সাইডটা ফুলেছে, কারণ এই সাইডটা ভাজা হয়েছে। তাই বেশি ভাজলাম না, যদি ডাইজেস্ট করতে না পারি তখন পেট ব্যথা করবে। আর একটু ফুটছেও, যেমন ফাটে না তেমন ফাটছে ব্যাপারটা। ট্রাই তো করলাম, দেখা যাক কি হয়। একটা পাঁপড় ভাজতে হালকা ফুলকা যুদ্ধ করতে হলো। এই চাপছি তো ফেটে যাচ্ছে। আমার বরমশাই আবার পাঁপড় খেতে একটু বেশিই ভালোবাসেন। কোনো কিছু হলেই বলে একটু পাঁপড় ভেজে নিও তো। তাই ভাবলাম ওই পাঁপড়ের সাথে এই পাঁপড় দুটো ভেজে নিই। চাপ, তেলটা এতটা গরম হয়েছে, একটুতেই ভাজা হয়ে গেল। নেক্সট দিয়ে দিয়েছি পাঁপড়। ওই যে বলেছিলাম পাঁপড় ভাজা, কাপড় ভাজা আর মাছ। ও হ্যাঁ, ডালও হবে, মাছ ভাজা। মাছটা সবার লাস্টে করা হবে। কাপড় ভাজার পর আমি ডাল করে নেবো। দেন ভেবেছি স্নান করে পুজো টুজো সেরে লাস্টে ভাতটা বসিয়ে দেবো। আজকে মুগ ডাল করবো, কিন্তু মুগ ডাল তো আগে খালি কড়াই ভেজে নিতে হয়, কিন্তু আমি ভুলে গেছিলাম আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তাই ভাবলাম এই প্যানটাতে ভেজে নিই। রান্না বান্না এখন অত এক্সপার্ট হয়নি, ওই জন্য আস্তে আস্তে সব করছি। বেশিক্ষণ রাখা যাবে না, পুড়ে যায় যদি। রান্না করলে চোখ কান নাক সব দিকে খাড়া রাখতে হয়। পুড়ে গেল কিনা গন্ধ শুকতে হবে, আর চোখ দিয়ে তো ভালো করে দেখতে হবে। ডাল ভাজা হয়ে গেছে, এবার সিটি মারার জন্য রেডি। রান্না করতে করতে ক্লান্ত হয়ে একটু ব্রেক নিতে এসেছি। আমার মনে হয় অন্যের কোনো ভালো কিছু দেখে আমাদের তাদের দেখে ইন্সপায়ার হওয়া উচিত, যে ও করছে, বাহ ভালো তো, সুন্দর তো, আমিও চাইলে হয়তো করতে পারবো। এইরকম পজিটিভ ফিলিং রেখে আমাদের কোনো কিছু করতে হবে। বাট আমরা কি করি, ও করছে বাবা আমাকেও করতে হবে, না ও করছে যখন আমিও করব। বাট এই ফিলিং রেখে না, যে ও করছে আমিও করব। দুটোর মধ্যে আমার মনে হয় ডিফারেন্স আছে। একটা হচ্ছে পজিটিভ ফিলিং, ও করছে বা সুন্দর হচ্ছে, আমিও হয়তো করলে করতে পারবো। আমার এই ইউটিউবের ভিডিওগুলো, ইউটিউবের শর্টস দেখে আমার ইচ্ছে হলো, মানে বলতে পারো কয়েকজনকে দেখে ইন্সপায়ার হয়েছি, যে না ইচ্ছে হচ্ছে করতে, একটু করি। আর মেন হচ্ছে টাইম, সবারই টাইমের শর্টেজ, সবাই সবার কাজে ব্যস্ত, তো এখন হয়তো টাইম পেয়েছি তাই আমি করছি। বাট হ্যাঁ, পজিটিভ ফিলিং রেখে করছি, যে ট্রাই করে দেখি যদি আমারও হয়। হয় মিন্স কি হয় আমি জানি না, সাবস্ক্রাইবার তো এমনি বাড়ে না। যার ইচ্ছে হবে ভালো লাগবে সে লাইক দেবে বা সাবস্ক্রাইব করবে, যার ইচ্ছে হবে না সে করবে না, কোনো জোর নেই। আমি আগেও বলেছি আমার ভিডিও ভালো না লাগলে স্কিপ করে যাবে।
স্নান দান কমপ্লিট আমার। স্নান করার পরেও আমি ঘেমে যাচ্ছি। এই হচ্ছে আমার স্কিন, না এই হচ্ছে আমি। ভীষণ গরম লাগছে। আজকে রোদ উঠেনি, বাট একটা তাপ, রোদের যে কড়া তাপ, সে তাপটা, রোদ নেই বাইরে কিন্তু ভীষণ গরম। এবার হালকা করে আমি আমার স্কিন কেয়ার করে নেবো। এই করে আমার সারাদিন কেটে যাবে। না, বিকেলে আবার পড়ানো আছে, পড়িয়ে টড়িয়ে নিয়ে